নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো খয়রা মাছের ঝাল। রেসিপিটি আপনারা পুরোটা দেখুন, আর দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণে খয়রা মাছ নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সার জারের মধ্যে এক এক করে দিয়ে দিলাম 1 চামচ জিরে, একটা কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচ সর্ষে, ছোটো ছোটো টুকরো করে নেওয়া 1 ইঞ্চি আদা, ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা টমেটো, আর স্বাদমতো শুকনো লঙ্কা। এবার এই মশলাটাকে মিহি করে পেস্ট করে নিয়ে একটা কড়াইতে কিছু পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভেজে নিতে হবে। আর মাছগুলোর পুরোটা এই ব্যাচে ছেড়ে দেব না, অর্ধেকটা ছেড়ে দিয়ে ভেজে নিয়ে তারপরে পরের ব্যাচে বাদবাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এইগুলোকে অনেক পাত্রে তুলে নিয়ে ঠিক একইভাবে পরের ব্যাচের মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে বাদবাকি তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম মিক্সার জার ধোয়া একটু জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 1 বাটি জল দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব। এবার এই মাছগুলোকে গ্রেভির সঙ্গে হালকা হাতে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে গিয়ে ওপরে তেল ভেসে না উঠছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এই গ্রেভির ওপরে তেল ভেসে উঠেছে, আর এই গ্রেভির ঘনত্বটা দেখুন এই রকম হয়েছে। এর থেকে আমি আর ঘন করব না। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন এই মাছগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।